আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা বাইরে খেতে পছন্দ করেন তারা আজ থেকে বাসাতেই বানাতে পারবেন এমন পারফেক্ট মোমো। মোমোজের জন্য আমরা এখানে ফার্স্টেই ফিলিং বানিয়ে নিব। এখানে আমরা চিকেনের ফিলিং বানাচ্ছি, আপনারা চাইলে ভেজিটেবল ফিলিংও বানাতে পারবেন। আমরা এখানে ফার্স্টে তেল দিয়ে নিয়েছি, তারপর সেখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়েছি। এগুলো যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, তারপর এখানে লবণ, হলুদ, চিলি ফ্লেক্স এবং ধনিয়া গুঁড়া দিয়েছি। সব কিছু যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, এরপর আমরা এখানে চিকেন দিব। চিকেনটা আমরা বোনলেস চিকেন নিয়েছি অ্যান্ড একদম ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর সব কিছু ভালোভাবে মিক্স করে সয়া সস দিয়ে দিব। তারপর মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা চুলার আগুনটা অফ করে দিব। এরপর মোমোজের ডো বানানোর জন্য একটি বাউলে পানি নিব, ময়দা নিব এবং স্বাদমতো লবণ নিব। এরপর তেল দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। এরপর 10-15 মিনিট ডোটা সেট হওয়ার জন্য রেখে দিব। তারপর আমরা একটুখানি ডো নিয়ে সেটা রুটির মতো করে বেলবো। এরপর আমরা একটি রুটির মাঝে আগের বানানো চিকেন ফিলিংসটা দিয়ে দিব। তারপর এই যে আমার স্ক্রিনে দেখানো ভাজের মতো আপনারাও ভাজ করে শেপ মিলিয়ে নেবেন। আরও অনেক ধরনের শেপ বানানো যায়, আমি এখানে একটি দেখাচ্ছি, আপনারা চাইলে সেগুলো ট্রাই করে দেখতে পারেন। আমরা যেহেতু এখানে স্টিম মোমোজ বানাবো, তাই ভাপ দেওয়ার জন্য একটি পাতিলে পানি নিয়ে নিব। পানিগুলো যখন একদম ফুটা শুরু করবে, আমরা তার উপর একটি ছাঁকনি দিয়ে নিব। এরপর আমরা যখন ছাঁকনিতে মোমোজ দিব, আমরা সেখানে একটু তেল ব্রাশ করে নিব। এতে কি হবে, আমরা যখন মোমোজগুলো উঠাবো তখন সেগুলো আর ছাঁকনিতে লেগে যাবে না। এরপর একে একে সবগুলো মোমোজ আমরা এখানে দিয়ে দিব। সবগুলো মোমোজ দেওয়া হয়ে গেলে ওগুলোর উপরেও আমরা একটু তেল ব্রাশ করে দিব। এরপর একটি ঢাকনা দিয়ে রাখবো 12 থেকে 15 মিনিটের জন্য। দেন ঢাকনাটি খুললে দেখব আমাদের মোমোজ একদম রেডি। গরম গরম মোমোজ সার্ভ করুন টমেটোর চাটনি বা সস দিয়ে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আপনার মোমোজ কোন ফ্লেভারের পছন্দ।